আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আজকের শিরোনাম আপডেটে থাকছে চিনির মূল্য বৃদ্ধি এবং প্রশাসনের তৎপরতা। চিনির দাম নিয়ে এবার সরাসরি কড়া অবস্থান প্রশাসনের। বাজারে চিনির মূল্য বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই সক্রিয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি। রাজ্যের বিভিন্ন বাজারে শুরু হয়েছে নজরদারি এবং অভিযান। খতিয়ে দেখা হচ্ছে চিনির মজুত, পাইকারি ও খুচরো বিক্রির দাম এবং বাজারে চিনির সরবরাহ পরিস্থিতি। চিনির দাম বাড়ছে, এই অভিযোগ নতুন নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে বাজারে চিনির দামের ওঠানামা সাধারণ মানুষের নজর কেড়েছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ে যখন এমনিতেই সাধারণ মানুষের উদ্বেগ রয়েছে, তখন চিনির মতো একটি বহুল ব্যবহৃত পণ্যের দাম বাড়ার খবর স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে। আর সেই পরিস্থিতিতেই প্রশাসনের এই তৎপরতা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনেই বাজারে ইবির অভিযানকে তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন একটাই, চিনির দাম বাড়ছে কেন? বাজারে কি সত্যিই চিনির সরবরাহ কমে গিয়েছে, নাকি কোথাও কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে? কোথাও কি অতিরিক্ত পরিমাণে চিনি মজুত করে রাখা হয়েছে? পাইকারি বাজারে যে দামে চিনি কেনা হচ্ছে তার সঙ্গে খুচরো বাজারের বিক্রয় মূল্যের এতটা পার্থক্য কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই এবার বাজারে প্রশাসনের নজরদারি। চিনির বাজারকে শুধু একটি পণ্যের বাজার হিসেবে দেখলে বিষয়টি সম্পূর্ণ বোঝা যাবে না, কারণ চিনির সঙ্গে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, খাদ্য, ব্যবসা এবং একাধিক শিল্প। সকালে এক কাপ চা থেকে শুরু করে বাড়িতে তৈরি বিভিন্ন খাবার, মিষ্টি, পায়েস, শরবত, অসংখ্য খাবারের সঙ্গে সরাসরি যুক্ত এই চিনি। এর বাইরে রয়েছে মিষ্টির দোকান, রয়েছে বেকারি, রয়েছে রেস্তোরাঁ, রয়েছে হোটেল, রয়েছে বিভিন্ন খাদ্য প্রস্তুতকারক সংস্থাও। অর্থাৎ চিনির দাম বাড়লে শুধু একটি পরিবারের মাসিক বাজার খরচই বাড়ে না। রিটেক। অর্থাৎ চিনির দাম বাড়লে শুধু একটি পরিবারের মাসিক বাজার খরচই বাড়ে না, এর প্রভাব পড়তে পারে খাদ্য ব্যবসার ওপরেও। একজন সাধারণ ক্রেতা হয়তো এক মাসে কয়েক কেজি চিনি কেনেন, কিন্তু একজন মিষ্টি ব্যবসায়ী বা খাদ্য উৎপাদনকারী সংস্থার প্রয়োজন অনেকটাই বেশি। ফলে চিনির পাইকারি দামে সামান্য পরিবর্তন হলেও তার প্রভাব উৎপাদন খরচে পড়ে, আর সেই উৎপাদন খরচ বাড়লে পরবর্তীতে তার প্রভাব পড়তে পারে ক্রেতার ওপরেও। তাই চিনির বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকানো প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ। এবার আসা যাক ইবির অভিযানের প্রসঙ্গে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর প্রশাসনের পক্ষ থেকে যে বার্তা স্পষ্ট হয়েছে তা হল, কোনো ব্যবসায়ী যদি বাজারের স্বাভাবিক পরিস্থিতির সুযোগ নিয়ে অযথা দাম বাড়ানোর চেষ্টা করেন তাহলে তা বরদাস্ত করা হবে না। বিশেষ করে কোনো জায়গায় যদি দেখা যায় পর্যাপ্ত পরিমাণে পণ্য থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকটের পরিবেশে তৈরি করা হচ্ছে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কারণ বাজারে কোনো পণ্যের দাম বাড়ার অন্যতম কারণ হতে পারে সরবরাহের ঘাটতি। কিন্তু যদি পণ্য পর্যাপ্ত থাকে অথচ বাজারে সরবরাহ কমিয়ে দেওয়া হয়, তাহলে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সেখানেই আসে মজুতদারির প্রশ্ন। কোনো ব্যবসায়ী যদি বিপুল পরিমাণ চিনি কিনে রেখে দেন এবং বাজারে প্রয়োজন অনুযায়ী তা না ছাড়েন, তাহলে স্বাভাবিকভাবেই বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। চাহিদা থাকছে কিন্তু সরবরাহ কমছে, আর তার ফলে দাম বাড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।
কারণ একজন সাধারণ মানুষ বাজারে গিয়ে সব সময় বুঝতে পারবেন না কেন দাম বেড়েছে। তিনি হয়তো শুধু দোকানদারকে জিজ্ঞাসা করবেন চিনির দাম এত বেড়ে গেল কেন। দোকানদার হয়তো বলবেন পাইকারি বাজারে দাম বেড়েছে, পাইকারি ব্যবসায়ী বলবেন সরবরাহ কম, আর এইভাবেই শেষ পর্যন্ত মূল্য বৃদ্ধির চাপ গিয়ে পড়বে সাধারণ মানুষের ওপর। প্রশাসনের নজরদারির উদ্দেশ্য হচ্ছে এই সরবরাহ ব্যবস্থার কোথায় সমস্যা হচ্ছে সেটা চিহ্নিত করা। চিনির বাজারে পাইকারি এবং খুচরো দামের মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ, কারণ একটি পণ্যের পাইকারি দাম যদি নির্দিষ্ট হারে বাড়ে খুচরো বাজারে তার প্রভাব পড়তেই পারে, কিন্তু সেই বৃদ্ধির সঙ্গে খুচরো বাজারে অস্বাভাবিকভাবে বেশি দাম নেওয়া হয় তাহলে প্রশ্ন উঠবেই। সেই কারণেই বাজারে গিয়ে শুধু দোকানে চিনির দাম জিজ্ঞাসা করাই নয়, ব্যবসায়ীদের নথিপত্র খতিয়ে দেখা হতে পারে। কোথা থেকে চিনি কেনা হয়েছে, কত দামে চিনি কেনা হয়েছে, কত পরিমাণে কেনা হয়েছে, কত দিন ধরে সেই চিনি মজুত রয়েছে, কত দামে বিক্রি করা হচ্ছে, এই সমস্ত তথ্যের ওপর নজর রাখা অত্যন্ত জরুরি। কারণ কাগজে কলমে একটি ব্যবসায়ী বলতে পারেন বাজারে দাম বেড়েছে, কিন্তু তার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের হিসাব যদি অন্য কথা বলে তাহলে স্বাভাবিকভাবেই তদন্তের প্রয়োজন হয়। এখন প্রশ্ন উঠছে, চিনির দাম বৃদ্ধির পিছনে কি শুধুই ব্যবসায়ীদের ভূমিকা রয়েছে? অবশ্যই বিষয়টি এতটা সরল নয়। চিনির দাম নির্ধারণের ক্ষেত্রে একাধিক বিষয় কাজ করে। চিনি উৎপাদনের পরিমাণ, আখের উৎপাদন, আবহাওয়ার পরিস্থিতি, উৎপাদন খরচ, পরিবহন ব্যয়, বাজারে সরবরাহ, চাহিদা, মজুত পরিস্থিতি সব কিছুরই প্রভাব পড়ে। আবার দেশীয় বাজারের পাশাপাশি বৃহত্তর বাজার পরিস্থিতিরও প্রভাব থাকতে পারে। তাই শুধুমাত্র দোকানদার বা পাইকারি ব্যবসায়ীকে দায়ী করলেই পুরো সমস্যার সমাধান হবে না। প্রশাসনের কাজ হচ্ছে আসল কারণটি খুঁজে বের করা। যদি উৎপাদন বা সরবরাহের সমস্যা থাকে তাহলে সেই সমস্যা কোথায়? যদি পরিবহনের কারণে দাম বাড়ে তাহলে পরিবহন খরচ কতটা বেড়েছে? যদি বাজারে চাহিদা বেড়ে যায় তাহলে সেই চাহিদা অনুযায়ী সরবরাহ কেন বাড়ছে না? আর যদি মজুতদারি হয়ে থাকে তাহলে কোথায় হচ্ছে? এই প্রশ্নগুলির উত্তর পাওয়া অত্যন্ত জরুরি, কারণ বাজার নিয়ন্ত্রণ করতে হলে শুধু অভিযান চালালেই হবে না, সমস্যার উৎস চিহ্নিত করা প্রয়োজন। তবে প্রশাসনের তৎপরতার সবচেয়ে বড় বার্তা হলো বাজারে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধির চেষ্টা করা যাবে না। সাধারণ মানুষের অভিযোগ, কোনো একটি পণ্যের দাম বাড়তে শুরু করলেই অনেক সময় বাজারে আতঙ্ক তৈরি হয়। একজন ক্রেতা ভাবেন আজ যদি দাম এত হয় কাল হয়তো আরও বাড়বে, ফলে তিনি প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনে ফেলেন। আর সেই অতিরিক্ত চাহিদাও কখনো কখনো বাজারের ওপর চাপ তৈরি হতে পারে। অর্থাৎ দাম বাড়ার আশঙ্কা থেকেই অতিরিক্ত কেনাকাটা শুরু হয়, আর সেই চাহিদা আবার বাজারের সরবরাহ ব্যবস্থাকেও চাপে ফেলে। তাই বাজারে আতঙ্কের পরিবেশে তৈরি হওয়াও প্রশাসনের কাছে উদ্বেগের বিষয়। এখানেই আসে সরকারের দায়িত্ব। সরকারকে নিশ্চিত করতে হবে বাজারে প্রয়োজনীয় পরিমাণ পণ্য রয়েছে কিনা, সাধারণ মানুষ যেন অযথা বেশি দামে পণ্য কিনতে বাধ্য না হন, ব্যবসায়ীরাও যেন ব্যবসা করার ক্ষেত্রে ন্যায্য সুযোগ পান। আর একই সঙ্গে কেউ যদি বাজারের সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। ইবির অভিযান সেই বৃহত্তর বাজার নজরদারিরই অংশ হিসেবে দেখা হচ্ছে। এখন একটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন, বাজারে অভিযান মানেই সব ব্যবসায়ী বেআইনি কাজ করছেন এমনটা নয়। থাকবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন রিসার্চ ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 706-3350-501-9382438967।
টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। বাগনানে প্রথমবার হার্টের ডাক্তার পাবেন প্রতিদিন। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন শিরোনাম আপডেট। বেশিরভাগ ব্যবসায় নিয়ম মেনেই ব্যবসা করেন, কিন্তু কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে কিংবা বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেখা দিলে প্রশাসনের পক্ষে তদন্ত করা স্বাভাবিক। সেই তদন্তে যদি কোনো অনিয়ম পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতেই পারে। আর যদি অনিয়ম না পাওয়া যায় তাহলে সেটিও পরিষ্কার হবে যে বাজারে মূল্য বৃদ্ধির কারণ অন্য কোথাও। অর্থাৎ তদন্তের দুটো দিকই গুরুত্বপূর্ণ। একদিকে যদি মজুতদারি বা বেআইনি মূল্য বৃদ্ধির প্রমাণ পাওয়া যায় তাহলে ব্যবস্থা, অন্যদিকে যদি বাজারের স্বাভাবিক কারণেই দাম বাড়ে তাহলে সেই কারণও সামনে আসবে। সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিনির দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ বাজারে অভিযান হয়েছে কিনা তার চেয়েও বড় বিষয় হলো সাধারণ মানুষ কত দামে চিনি কিনতে পারছেন। একজন গৃহবধূর মাসিকে বাজারে চিনির খরচ কতটা বাড়ল, একজন ছোট মিষ্টি ব্যবসায়ীর উৎপাদন খরচ কতটা বাড়ল, একজন চায়ের দোকানদারের খরচ কতটা বাড়ল, একটি বেকারি পণ্যের উৎপাদন খরচে তার প্রভাব কতটা পড়ল। এই প্রশ্নগুলিও গুরুত্বপূর্ণ, কারণ মূল্যবৃদ্ধির আসল প্রভাব বোঝা যায় মানুষের দৈনন্দিন জীবনে। চিনির দাম যদি বাড়ে একজন সাধারণ মানুষ হয়তো বলবেন 1 কেজি চিনিতে কয়েক টাকা বেশি লাগছে, কিন্তু ছোট ব্যবসায়ীর ক্ষেত্রে হিসেবটা অন্যরকম। ধরা যাক কোনো মিষ্টির দোকানে প্রতিদিন বিপুল পরিমাণ চিনি ব্যবহার করা হয়, সেখানে প্রতি কেজিতে কয়েক টাকা বাড়লেও মাসের শেষে অতিরিক্ত খরচ অনেকটাই দাঁড়াতে পারে। তার সঙ্গে রয়েছে দুধ, ছানা, ময়দা, তেল, গ্যাস, বিদ্যুৎ, শ্রমিকের খরচ। একটি উপকরণের দাম বাড়লে উৎপাদন খরচও বাড়ে, আর উৎপাদন খরচ বাড়লে ব্যবসায়ীকে কোনো না কোনোভাবে সেই অতিরিক্ত খরচ সামাল দিতে হয়। ফলে শেষ পর্যন্ত সাধারণ ক্রেতার ওপর তার প্রভাব পড়তে পারে। এই কারণেই চিনির মূল্যবৃদ্ধি শুধুমাত্র চিনির বাজারের সমস্যা নয়, এটি বৃহত্তর খাদ্য বাজারের সঙ্গেও যুক্ত। তাই প্রশাসনের এই তৎপরতা কতটা কার্যকর হয় সেদিকেই এখন নজর। আরও আলোচনার প্রয়োজন রয়েছে, তবে তার আগে শিরোনাম আপডেটে আরও একটা বিরতি। সঙ্গে থাকুন। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন। রিসার্চ ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 70623505913824389667। টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। বাগনানে প্রথমবার হার্টের ডাক্তার পাবেন প্রতিদিন। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন শিরোনাম আপডেট। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই ইবির অভিযান। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি আগামী দিনে আরও বড় অভিযান হতে পারে?
রাজ্যের আরও বাজারে কি নজরদারি বাড়বে? পাইকারি বাজারের পাশাপাশি খুচরো বাজারেও কি নিয়মিত নজরদারি হবে? মজুতের তথ্য কি খতিয়ে দেখা হবে? এই প্রশ্নগুলির উত্তর আগামী দিনে আরও স্পষ্ট হতে পারে। তবে সরকারের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাজারে আস্থা ফিরিয়ে আনা। সাধারণ মানুষ যেন মনে করেন বাজারে কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়লে প্রশাসন বিষয়টি দেখছে। অন্যদিকে ব্যবসায়ীদের কাছেও বার্তা থাকা দরকার, ন্যায্য ব্যবসার ক্ষেত্রে সরকার বাধা দেবে না, কিন্তু কৃত্রিমভাবে দাম বাড়ানো বা মজুত করে সংকট তৈরি করার অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। চিনির বাজার এখন তাই রিটেক চিনির বাজারে এখন তাই নজর প্রশাসনের। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই ইবির মাঠে নামা সেই বার্তাকেই আরও জোরালো করেছে। তবে শুধু অভিযান চালালেই মূল্যবৃদ্ধি থামবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কারণ বাজার একটি জটিল ব্যবস্থা, একদিকে উৎপাদন, অন্যদিকে সরবরাহ, তার সঙ্গে রয়েছে পরিবহন, তার সঙ্গে রয়েছে পাইকারি বাজার, তার সঙ্গে রয়েছে খুচরো বাজার, আর সব শেষে রয়েছেন সাধারণ ক্রেতা। এই পুরো ব্যবস্থার কোথাও যদি অস্বাভাবিকতা তৈরি হয় তার প্রভাব পড়তে পারে শেষ পর্যন্ত ক্রেতার পকেটে। তাই চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে হলে প্রয়োজন নিয়মিত নজরদারির, প্রয়োজন স্বচ্ছ সরবরাহ ব্যবস্থার, প্রয়োজন পর্যাপ্ত মজুতের নিশ্চয়তা, প্রয়োজন বাজারে কৃত্রিম সংকট ঠেকানো এবং প্রয়োজন দ্রুত অভিযোগের নিষ্পত্তি। সাধারণ মানুষের প্রশ্ন খুব সহজ, চিনি যদি বাজারে থাকে তাহলে দাম বাড়বে কেন? আর যদি দাম বাড়ে তার সঠিক কারণ কি? প্রশাসনের অভিযান সেই প্রশ্নের উত্তর খুঁজতে, আর সেই কারণেই এখন নজর থাকবে ইবির পরবর্তী পদক্ষেপের দিকে। একই সঙ্গে নজর থাকবে বাজার দরের ওপরেও। আগামী কয়েকদিনে চিনির খুচরো দাম কমে কিনা, বাজারে সরবরাহ স্বাভাবিক হয় কিনা এবং ব্যবসায়ীদের মধ্যে প্রশাসনের অভিযানের কি প্রভাব পড়ে সেটাই দেখার। কারণ শেষ কথা বলবে বাজার, আর সেই বাজারে সাধারণ মানুষের স্বস্তি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। চিনির দাম নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই প্রশাসনের এই সক্রিয়তা অন্তত একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগকে হালকাভাবে নিতে চাইছে না সরকার। এখন দেখার এই অভিযান কতটা কার্যকর হয়, চিনির দাম কতটা নিয়ন্ত্রণে আসে, মজুতদারি বা কৃত্রিম সংকটের অভিযোগের ক্ষেত্রে কোনো অনিয়ম সামনে আসে কিনা, এবং সবশেষে সাধারণ মানুষ বাজারে গিয়ে আগের তুলনায় স্বস্তিতে চিনি কিনতে পারেন কিনা। কারণ সরকারের যে কোনো বাজার অভিযান তখনই সফল যখন তার সুফল পৌঁছয় সাধারণ মানুষের ঘরে। চিনির বাজারে ইবির হানা সেই লক্ষ্যেই কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার। চিনির দাম নিয়ে প্রশাসনের নজরদারি আপাতত জারি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই ইবির তৎপরতা, বাজারে বার্তা স্পষ্ট, নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিকতা দেখা দিলে প্রশাসন এবার দ্রুত পদক্ষেপ করতে প্রস্তুত। এখন অপেক্ষা বাজার দরের পরবর্তী ছবির। সাধারণ মানুষের রান্নাঘরে চিনির দাম কমে স্বস্তি ফেরে কিনা সেই উত্তর দেবে আগামী দিনের বাজার। ঠিক বললাম তো? কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। শিরোনাম আপডেট এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।